আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। অভুক্ত ফিলিস্তিনিরা বলছেন, আমরা ভিক্ষা চাই না, অধিকার চাই। বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে ত্রাণ ফেলার ঘটনার নিন্দা জানিয়েছেন গাজাবাসী ফিলিস্তিনিরা। ট্রাম্পের হুমকি, ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে ধ্বংস করে দেব। অপরদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি চলমান থাকবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের বিজয় চাইলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখুন। বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে ত্রাণ ফেলার ঘটনার নিন্দা জানিয়েছেন গাজাবাসী ফিলিস্তিনিরা। তারা বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সহায়তা পদ্ধতি তাদের মর্যাদাহানি করছে। গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আহমেদ ফায়াদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কুকুর নই যে খাবারের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকবো বা এক টুকরো রুটির জন্য লড়াই করব। আমরা মানুষের মতো মর্যাদার সাথে বাঁচার অধিকার চাই। অন্য একজন ফিলিস্তিনি মা, যিনি 3 দিন ধরে তার পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন, তিনি বলেন, আমার শিশু ক্ষুধায় কাঁদে আর আমাকে এই অপমান সহ্য করতে হয়। সাহায্য নয়, আমাদের ন্যায্য অধিকার চাই। বিমান থেকে ফেলা বেশিরভাগ সহায়তা সমুদ্র বা যুদ্ধ বিধ্বস্ত এলাকায় পড়ছে, যা সংগ্রহ করা বিপজ্জনক। এছাড়াও অনেক সময় সহায়তার প্যাকেট মাটিতে পড়ে ভেঙে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। জাতিসংঘের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি কোনো সমাধান নয়। গাজার প্রতিটি পরিবারের দোরগোড়ায় পর্যাপ্ত সহায়তা পৌঁছানোর একমাত্র উপায় হলো অবরোধ প্রত্যাহার করা। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পরেই ফের তেহরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যায়, তাহলে আমরা একে দ্রুত ধ্বংস করে দেব। পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে তেহরানের অবস্থানের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে তেহরান জানায় তারা বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। এ থেকে তারা সামান্য পিছপা হবে না।